মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এক বিশেষ ট্রাইব্যুনালে ঘোষণা দিয়েছেন যে ৭২ ঘন্টার মধ্যে সাবেক আওয়ামী লীগ এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসিতে ঝোলানো হবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু নিজের সব দোষ এবং কুকর্ম স্বীকার করে নিয়েছেন হাসিনার অবৈধ এমপি কণ্ঠশিল্পী মমতাজ, যার ফলে তার কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন আইনজীবীরা। ধারণা করা হচ্ছে তাকে ফাঁসির হুকুম দেওয়া হতে পারে, যেহেতু সে হত্যা মামলার আসামি এবং গত ১৭ বছরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যত কুকর্ম এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন সেগুলোরও কিন্তু তদন্ত চলছে এই মুহূর্তে। তাই এবার আর কোনো মতেই বাঁচার উপরে কণ্ঠশিল্পী মমতাজের। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আজকের আলোচিত বিষয়টির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না। শুরুতে এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি। সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত প্রাঙ্গণে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায়। এদিন শুনানি শেষে ৭ তলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে শুনানির ১৭ মিনিট পর তাকে লিফটে নামানো হয়। বেলা ৩টা বাজার আগে তাকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের ৭ম তলায় ওঠানো হয়। এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে পুলিশের তৎপরতায় তারা পিছিয়ে যান। পরে হুড়োহুড়ির মাঝে বেলা ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়। এ সময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন। তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা। এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের স্লেজিং কথা বলতে থাকেন। মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান। এরপর ২০১৪ ও ২০১৮ সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনে বরাবরই ছিলেন বিতর্কিত। জাতীয় সংসদ অধিবেশনে দল প্রধানের মন জয় করতে বিভিন্ন সময় গান করেছেন জাতীয় সংসদে। সংসদে গান করেও তিনি সমালোচিত হয়েছেন মাঝে মধ্যেই। গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে। সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম। আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে ওযু করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন। মেগা প্রকল্পের নামে দেশের সীমাহীন দুর্নীতি হলেও মমতাজ বেগম জাতীয় সংসদে উন্নয়নের গান শুনিয়ে আওয়ামী নেতা মন্ত্রীদের মনোরঞ্জন দিতেন বলে অভিযোগ আছে। উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। দলকানায় এই সংসদ সদস্য ব্যক্তি জীবনেও ছিলেন বিতর্কিত একজন মানুষ। জানা যায় এই শিল্পী এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন, তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি। কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রাপালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন। কণ্ঠ ভালো হওয়ায় অল্পদিনেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকেই বিতর্কিত হতে দেখা গেছে তাকে। মমতাজের জীবনের ঘটনা অবলম্বনে ইতিপূর্বে একটি সিনেমা প্রচার হয়। সেখানে মমতাজ চরিত্র ফুটিয়ে তুলতে মমতাজ চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন তিনি। গান ও কষ্টের জীবনের পাশাপাশি মমতাজ সিনেমাতে তার জীবনের কিছু খারাপ দিক তুলে ধরা হয়েছিল। রাজনৈতিক ও ব্যক্তি জীবনে বিতর্কিত মমতাজ বেগম আওয়ামী রাজনীতিতে জড়িয়ে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন। নামে বেনামে অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছে বলেও অভিযোগ আছে মমতাজের বিরুদ্ধে। ঢাকা এবং নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে। মমতাজের নিজ বাড়ি জয়মন্টপ ও পূর্ব ভাকুম গ্রামের স্থানীয়দের সূত্রে জানা যায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর পেয়ে ওই দিন বিকেলে মমতাজ তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান। সেখানে ২ মাস অবস্থান করার পর সুযোগ বুঝে আত্মগোপনে চলে যায়।
বিতর্কিত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানা ও সিংগাইর থানা সহ মানিকগঞ্জ আদালতে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকার হাতিরঝিল, সাভারের আশুলিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। একসময় খুবই জনপ্রিয় শিল্পী মমতাজ আজকে দেখেন কি অবস্থার মধ্যে পড়েছে। কালকে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুকিয়েছিলেন তিনি, মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন, কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না। এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত রাতে ধরা পড়েন। এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তার সেই গান, শেখ হাসিনাকে নিয়ে গান, তারপরে পদ্মা সেতু নিয়ে গান, তারপরে বিদ্যুৎ নিয়ে গান, তার এই যে চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে। আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে একটি হত্যা মামলা। সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না। মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন এবং সেখানেও খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ, তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর হয়। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। বিকাল 3টা 45 শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ এনে সরাই দেওয়া হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য, এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা দুয়োধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা, তার পক্ষে স্লোগান হবার কথা, আজকে এত বড় জনপ্রিয়, আজকে তাকে দৌড়াতে হচ্ছে। তার পক্ষে কেউ তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে। তার বিপরীত চিত্র দেখেন, সেলিনা হায়াত আইভী, তিনি তো শিল্পী না, তিনি রাজনীতিবিদ। নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল। পুলিশের পাশাপাশি তারাও ছিল। পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা, যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল, কিন্তু সেলিনা হায়াত আইভী বলেছে যে না, আমি রাতের বেলা আমি অ্যারেস্ট হব না। সারা রাত বসে থেকেছে, পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে, নাস্তা করেছে। সকালবেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে, রাস্তা আটকে রেখেছে, অনেক ঘটনাই ঘটেছে। আর তার বিপরীতে দেখেন কোকিল কণ্ঠী মমতাজ, আজকে কোথায় তার সেই কণ্ঠ? আজকে প্রশ্নের উত্তরও নেই, উল্টা দৌড়াতে হচ্ছে। আর কদিন আগেই সেই গত 15 বছর ধরে একতরফা, একচেটিয়া একটা রাজনৈতিক শাসন ব্যবস্থায় এই শিল্পী মানুষগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে যে আপনি এইভাবেই দেশ চালান, এইভাবেই একতরফা ভাবে আপনি ক্ষমতায় থাকেন। দর্শক, নিন্দনীয়। আজকে সেজন্যই বলছি যে এই মমতাজরা শুধু নিজের ক্ষতি করেনি, তারা দেশেরও ক্ষতি করে গেছে। দর্শক, আজকের আলোচিত বিষয়গুলো দেখার পর আপনার কি মনে হয়, এই কণ্ঠশিল্পী মমতাজের কি ফাঁসির হওয়া উচিত নয়? কারণ হাসিনার প্রভাব খাটিয়ে কিন্তু গত 17 বছরে বহু অনিয়ম এবং দুর্নীতি করেছেন সে। এমনকি তার এলাকায় তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে যে সে কিন্তু অনেক নিরীহ মানুষকে কিন্তু হত্যা করেছে। কিন্তু তারা সে সময় মুখ খুলতে না পারলেও এবার কিন্তু এক এক করে সবাই মুখ খুলছেন। দর্শক, এবার আর মনে হয় কণ্ঠশিল্পী মমতাজের আর বাঁচার উপায় নেই, যেহেতু এক এক করে তার সব কুকর্মই কিন্তু এবার একসাথে হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন কণ্ঠশিল্পী মমতাজের কি ফাঁসি হওয়া উচিত নয়? দর্শক, শেষ করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।